হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি, কিন্তু এই ফরম্যাটে এই প্রথমবার আমি ভিডিও করছি। সো হ্যাঁ, মুখ দেখাচ্ছি না তেমন না, মুখ কিন্তু দেখাচ্ছি। দেখো এই ফটোগুলো, এগুলো আমার খুব পছন্দের ফটো, ওইগুলো দিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। সো প্রথমবার এই ফরম্যাটে আমি ভিডিও শ্যুট করছি, মানে ভিডিও শ্যুট তো না, এই ফরম্যাটে কথা বলছি আর কি। সো কিন্তু একদম অন্ধকার ঘরে বসে কিন্তু কথা বলছি না, আমি কিন্তু আমার মুখ দেখাচ্ছি। তো যাই হোক, তো বলো কেমন আছো তোমরা সবাই। তো এই ভিডিওটা নিয়ে চলে আসলাম। কালকে যা ঝড় হয়েছে, তারপরে যা পরিস্থিতি, তারপরে ভিডিও করাই হয়নি। এখন বসে পড়লাম কিছু কথা বলতে। দেখো, ভালো ভিডিও তো কেউ তোমরা দেখো না, নিশ্চয়ই দেখবেও না ভালো ভিডিও, কিন্তু যাদের মাইন্ডসেট হলো ভালো কিছু করার, ভালো কাজ করার, তারা কিন্তু সবসময় ভালো কাজই করে যাবে। তো তাদের যার যেটা নেচার আর কি। এবার কাউর নেচার হলো এই যে অন্ধকারের মধ্যে বসে নিজের মুখ না দেখানো, আবার কাউর নেচার হলো খালি মানুষের ক্ষতি করা, কাউর নেচার হলো কাউর পিছনে লাগা কাঠি করা, কার কি করে বরবাদ করবে ওইটা ভাবা। এবার যারা ভালো ভাবে যে সবসময় সবার ভালো হোক, সবার উন্নতি হোক, সবাই ভালো থাকুক, তারা তো ভালো কাজই করবে, তাই না? তো এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা আছি, এই ইউটিউব প্ল্যাটফর্মটা এমন হয়ে গেছে না, যেখানে আমি জীবনও দেখিনি এই লেভেলের এরকম ধরনের নেগেটিভিটি আমি আজ অবধি দেখিনি। তো যাই হোক, যেটা হচ্ছে আর কি, তো বোঝাই যাচ্ছে সব কি হচ্ছে, কোন দিকে কি হচ্ছে, কোন দিক থেকে কি হয়েছিল বলে আবার কোন দিক থেকে সব ঠিক হয়ে যাচ্ছে, কি তাই তো বুঝতে পারছো? তো সমঝদার কো ইশারাই কাফি হতা। আর এটাও খুব ইউনিক জিনিস আমরা শিখলাম, হ্যাঁ, এই ইউটিউবে, যে মহিলারা অকথ্য ভাষায় নোংরা কথা বলে যেতে পারে, কিন্তু পুরুষরা কিছু একটা বললে, কন্ট্রোভার্সি লেভেলে যেটা হয় আর কি, কিছু বললে তখনই তার এগেন্সে স্টেপ নেওয়া হবে, অ্যাকশন করা হবে। সো কিন্তু এই পুরুষদের যখন কোনো খারাপ কথা বলা হয়, তার বাবা মা তুলে খারাপ কথা বলা হয়, তার বউ বাচ্চা তুলে খারাপ কথা বলা হয়, তখন কিন্তু ওটা কেউ দেখেও না। তো আমি এই জায়গা অনেক আগেই ছেড়ে দিয়েছি, এই নোংরা কন্ট্রোভার্সি আমি করি না। আমি যেটা করি, আমি আমার বক্তব্য রাখি এই চ্যানেলে। আর আমার ব্লগিং চ্যানেল আছে, ডেইলি লাইফ উইথ বিশাখা, আমি ওখানে ব্লগ দিচ্ছি, আর এখন থেকে রেগুলারলি ওখানে আমি ব্লগ দিচ্ছি। তো তাই জন্য এখানে আমার কাজ হলো আমার নিজস্ব থট প্রসেস, আমার চিন্তা ভাবনা তোমাদের সাথে শেয়ার করা, কোনো বিষয়ে একটু আলোচনা করা তোমাদের সাথে। তো নেগেটিভিটি তো প্রচুর হয়ে যাচ্ছে, আমাদের সমাজে চারিদিকে প্রচুর নেগেটিভিটি আছে, কিন্তু আমরা একটা জিনিস খুব ভুল করি, আর এটা তারাই বেশিরভাগ করে আর কি, বলে না জিসকে মন মে চোর হ্যায়। এরকম হয়, ধরো কেউ তোমাকে কিছু বললো, খুব খারাপ কথা বললো, তার কথা কি গায়ে মাখতেই হবে? সে কি এতটাই ইম্পর্টেন্ট যে তার কথা গায়ে মাখতে হবে? একদমই না। দেখো, এই কাজের জগতে হোক, যে কোনো ফিল্ডে হোক, অনেক মানুষ আমরা পাবো, অনেক মানুষকে আমরা দেখি, অনেক কিছু আমাদের এক্সপিরিয়েন্স হয়। তো সব কথা একদম কানে নিও না। যারা সব কথা কানে নিয়ে রিয়্যাক্ট করে না, তারা একদমই কি বলবো, একদমই ইম্যাচিওর, তারা কোনো ম্যাচুরিটি এমই হয়নি তাদের মধ্যে। এই যেরকম অনেক এখানে আছে যে কিছুতেই কিছু একটা হলো, কিছু একটা কেউ বললো, ব্যাস অমনি বসে গেল লাইভে, অমনি বসে গেল ধিরিং করে নাচতে। আর কিছু মানুষ হয় খুব ইনসিকিওর হয়, ধরো কিছু একটা নিয়ে কেউ বললো, তো সেটাকে প্রুফ করার জন্য সে এক্সট্রা লেভেলে গিয়ে ওই কাজটা করবে, কিন্তু সেটা হলো একটা হাই লেভেলের ফ্রাস্ট্রেশন। তার কি আমার মধ্যে সেই ব্যাপারটা নেই যে আমাকে প্রুফ করতে হবে। কেন কোনো জিনিস প্রুফ করব আমরা? কিসের জন্য কোনো জিনিস আমরা প্রুফ করব? যদি আমাদের নিজেদের উপর কনফিডেন্স থাকে, তো কোনো কিছু প্রুফ করার তো দরকার নেই। তো খুব একটা ভালো জিনিস আমি এক্সপিরিয়েন্স করছিলাম একটু আগে, সেটা হলো এই চ্যানেলেরই মা একটা গানের ভিডিও করছিল, যেটা আজকে পোস্ট হবে, আর এটা হয়তো আমি কালকে পোস্ট করব। যে ওই যেহেতু খুব বৃষ্টি হচ্ছে, মা কিছু গান করছিল, আর আমি জানলার ওখানে বসে আমি হাওয়া খাচ্ছিলাম আর দেখছিলাম আর কি।
আমি দেখলাম এই ফিলিংটা খুব ভাল লাগছে। মানে আমরা মানুষরা এমন হয়ে গেছি না, সারাক্ষণ আমাদের মাথা কিন্তু চলছে, সারাক্ষণ মাথার মধ্যে কিছু একটা চলছে। আর ও বলতে না হিন্দি মে খালি দিমাগ শয়তান কা ঘর হতা হয়, वैसे ही हम लोग करते रहते। তো এরকম চলতেই থাকে, কোনো দিনও কোনো কিছুতেই দেখবে আমাদের মানুষদের শান্তি নেই। আর শান্তি মানে আমি দেখলাম এই যে চুপচাপ আমি বসে, আমার হাতে কিছু নেই, আমার হাতে আমার মোবাইলটাই মাকে দিয়েছিলাম, হাতে মোবাইল নেই, কিছু নেই, চুপচাপ বসে আমি মানে ইয়েটা দেখছি, মানে প্রকৃতি দেখছি, হাওয়া খাচ্ছি, আর জাস্ট দেখছি আর কি প্রকৃতিটা। মানে মনটা মানে মাথার থেকে বলো মন মাথা সব একদম শান্ত হয়ে গেল। তো শান্ত থাকা আমাদের সবারই শিখতে হবে। আমরা সবাই খুব অশান্ত হয়ে পড়ি, শান্ত থাকা শিখতে হবে। ঝড় আসে আবার ঝড় চলেও যায়, আবার এমন এমন ঝড় আসে যেটা মানে আফটার এফেক্ট কিন্তু সাংঘাতিক হয়, সেটা প্রকৃতিরই ঝড় হোক অন্য কোনোই ঝড় হোক না কেন। তাই জন্য ওই ব্যাপার আছে না, অতিবার বেরো না, অতিবার বেরো না, একটা কথাই আছে, ঝড়ে পড়ে যাবে। অতিবার বেরো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।